রমনার বটমূল বাঙালির বর্ষবরণের প্রাণকেন্দ্র। মঞ্চসজ্জার কাজ শেষ, চলছে আনুষঙ্গিক কর্মযজ্ঞ। ভোরের সূর্যোদয়ের পরপরই গানে গানে নতুন বছরকে বরণ করে নেবেন ছায়ানটের শিল্পীরা। ১৫০ মতো শিল্পী গান করবে, পাঠ আবৃত্তিও আছে, তার মধ্যে প্রায় ১৫টার মতো সমবেত, বাকিগুলো সব একক। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রমনা পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ মোড়, দোয়েল চত্বর থেকে শুরু করে পুরো ইউনিভার্সিটি এলাকার আশপাশ জুড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স ডেপ্লয়মেন্ট থাকবে। অমঙ্গলের ছায়া দূর করতে মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে চারুকলা। শিল্পীদের বিরামহীন কর্মযজ্ঞে রূপ দেয়া হচ্ছে লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির অনুষঙ্গ। মেয়েদের মেকআপ অল্প একটু বাকি থাকে, ঠিক ওই রকম অল্প একটু বাকি আছে, একটু পরেই কাজ শেষ হয়ে যাবে। কালকে আসলে ভিড়ের জন্য মনে হয় ঢুকতে পারবো না বা আসতে পারবো না, বাট তারপর ট্রাই করব। গেল বছর টিএসসিতে যে ঘটনাটা ঘটে গেছে, এটা নিয়ে আসলে সবাই খুব শঙ্কিত। প্রাণের উৎসবে নিজেকে রাঙাতে প্রস্তুত সব বয়সের বাঙালি। কালকে পহেলা বৈশাখ, এর জন্য আমরা সবাই এখানে চুড়ি কিনতে এসেছি। মঙ্গলময় আগামীর জন্য এখন শুধুই অপেক্ষা। রাত পোহালেই বর্ষবরণের যজ্ঞ শুরু। প্রস্তুত চারুকলায় মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ। প্রস্তুত রমনার বটমূলে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন। সবার প্রত্যাশা, সব কুসংস্কার মুছে ফেলে সুন্দরের পথে চলবে আগামী দিনগুলো। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।